বিচারপতি সুশান্ত কুমার চ্যাটার্জি কমিশন অব ইনকোয়ারি স্বরাষ্ট্র রাজনৈতিক দপ্তরের বিজ্ঞপ্তি নম্বর 6256 P/44/12/11 তারিখ 4/11/2011 রাজ্য সরকার কর্তৃক গঠিত 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযানের তদন্ত। কমিশনের পর্যবেক্ষণ সুপারিশে পরে আসার আগে এই কমিশন কাদের কাদের ডেকেছিল? মোট 44 জনকে ডেকেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম আমি আপনাদের কাছে রাখছি। 1 নম্বর, লেট বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত। শ্রী এন কৃষ্ণমূর্তি, চিফ সেক্রেটারি দিদেন। শ্রী মনীষ গুপ্ত, হোম সেক্রেটারি দিদেন। তুষারকান্তি তালুকদার, কমিশনার অফ পুলিশ, সব ওই সময়ের। শ্রী কনওয়ালজিৎ সিং, জয়েন্ট কমিশনার অফ পুলিশ। রাজকমল জোহরি, জয়েন্ট কমিশনার পুলিশ। শ্রী দীনেশ চন্দ্র বাজপেয়ী, অ্যাডিশনাল সিপি। শ্রী প্রবীর কুমার দাস, এক্স ওসি হেস্টিংস। শ্রী DN বিশ্বাস, এক্স ডিসি হেডকোয়ার্টার। শ্রী সিদ্ধার্থ রায়, এক্স ডিসি সিডি। শ্রী DK ঘোষাল, এক্স সার্জেন্ট। শ্রী কিরিটি সেনগুপ্ত, এক্স ডিসি এসবি। শ্রী বিমান বোস, লেফট ফ্রন্টের যিনি চেয়ারম্যান ছিলেন, সম্ভবত সেই সময় CPIM এর সম্পাদক ছিলেন। শ্রী সোমেন্দ্রনাথ মিত্র, শ্রী প্রদীপ ভট্টাচার্য, শ্রী মঞ্জু কুমার মজুমদার, শ্রী প্রভাস ঘোষ, শ্রী বিশ্বনাথ চৌধুরী, শ্রী সরল দেব, শ্রী কিরণময় নন্দ, শ্রী তপন শিকদার, ডক্টর ওমর আলী, শোভনদেব চট্টোপাধ্যায়, পঙ্কজ ব্যানার্জি, মদন মিত্র, সৌগত রায়, রুমা মুখার্জি, রীতা মুখার্জি, অনিন্দ জানা, রাজীব বসু, শুভম দত্ত, অমিত ধর ইত্যাদি মোট 44 জন। সবচেয়ে বড় যিনি সাক্ষী হিসেবে নিজেকে দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেনি। হয়তো আলাদা করে বলে দিয়েছিলেন যে আমাকে ডাকবেন না। সবাই উপস্থিত হয়েছেন, কেউ কেউ কোশ্চেন হিয়ারিং এর উত্তরও দিয়েছেন পাঠানো প্রশ্নের। একজন রিফিউজ করেছিলেন যে আমি সাক্ষী দিতে যাব না। তার নাম হলো প্রাক্তন অপোজিশন লিডার 2001 থেকে 2006 প্রয়াত পঙ্কজ ব্যানার্জি। নির্বাহী তদন্তের রিপোর্ট এবং সংশ্লিষ্ট অন্যান্য রিপোর্টের অনুপস্থিতি বিচার বিভাগীয় পর্যালোচনার আওতার বাইরে চলে গেছে। ফলে পুলিশি গুলি চালনার যথার্থতা প্রমাণিত হয় না। তৎকালীন পুলিশ কমিশনার তুষারকান্তি তালুকদারের রিপোর্ট আধিকারিকদের বিবৃতির সঙ্গে যথেষ্ট অসামঞ্জস্যপূর্ণ। তৎকালীন পুলিশ কমিশনার প্রকাশ্যে অস্বীকার করেছেন, বিতর্কিত করেছেন এবং কার নির্দেশে পুলিশ গুলি চালানো হয়েছিল সেই প্রকৃত তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছেন। মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন, যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন। তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। 5, সমস্ত জনসাধারণ, মাননীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও পুলিশ আধিকারিকদের বিস্তারিত সাক্ষ্য প্রমাণ থেকে সেই সাক্ষ্যের প্রমাণ মূল্য বিচার করে
কমিশন বিচক্ষণতার সঙ্গে দেখতে পেয়েছে যে রাইটার্স বিল্ডিং থেকে বহু দূরে অবস্থানরত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য গুলি চালনার প্রয়োজন ছিল না। যারা পীড়িত এবং আহত তারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণও চায় আর নতুন করে এফআইআর করতে চায়, বর্তমান সরকার তাদের ওয়েলকাম করছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখানেও টাকা মারলো, সেটা তো নরেন্দ্র মোদীজি করে দেখিয়েছেন। 84 সালে শিক্ষার তো উনি এসে দিয়েছেন 2014-তে। এটা তো নীতিশ কুমারজি করে দেখিয়েছেন। 96 সালে ভাগলপুর নীতিশ কুমারজি মুখ্যমন্ত্রী হওয়ার পরে দোষীরা সাজা পেয়েছে। তারপরে কি 20-তে 21-এর স্মরণ হলো আজকে, 20 তারিখে 21-এর স্মরণ। এতদিন তো 21 তারিখ মানে স্মরণ নয়, না মানে তাদের বিচার না বিচারও নয়, সত্যের উদ্ঘাটন। সত্যের উদ্ঘাটন সব সময় বলে না, সত্য অমর, সত্যের কোনো ক্ষয় নাই, সত্য চিরন্তন। সেই সত্যকে চাপাও দেওয়া যায় না। আজকে সত্যের উন্মোচন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকেইনি। আমি তো এটা ডিটেল বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি যে আজকের মুখ্যমন্ত্রী সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম দক্ষিণ হস্ত ছিলেন। আজকের মুখ্যমন্ত্রী সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সময় আমি 93 বলছি না, পরবর্তীকালে 11-র পর তিনিও সাংসদ ছিলেন, পরবর্তীকালে রাজ্যের মন্ত্রী ছিলেন, দলের অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তার জন্য এত কিছু উপলব্ধি করার জন্য 2026 অবধি কি অপেক্ষা করতে হলো? পঙ্কজ বন্দ্যোপাধ্যায় সাক্ষী দিতে রাজি হননি, তার কারণ মনীশ গুপ্ত ততদিনে বিদ্যুৎ মন্ত্রী হয়ে গেছেন বলা হচ্ছে। দেখুন, মনীশ গুপ্তর ব্যাপারটা একটা টেকনিক্যাল বিষয় আছে। মনীশ গুপ্ত নিশ্চিতভাবে হোম সেক্রেটারি ছিলেন এবং সেইখানে হোম সেক্রেটারি তার নানা ধরনের ইনভলভমেন্ট, কমিউনিকেশন থাকলেও থাকতে পারে বা আছে। বাট আপনাদের খেয়াল রাখতে হবে যে এই ধরনের কোনো ঘটনায় এগুলো কিন্তু সমস্তটাই রাজনৈতিক শক্তি যারা থাকেন। এটা হোম সেক্রেটারি, তিনি নির্দেশও দিতে পারেন না, তিনি রিপোর্টও লিখতে পারেন না। সেখানে কিন্তু হোম মিনিস্টার কোন পার্টি সরকারে রয়েছে, কোন পার্টি কে পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী, এটা রাজনৈতিকভাবে স্থির হয়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ, শহীদদের প্রাণহানি, এত মানুষ আহত, ফলে এখানে জ্যোতি বসুর সরকার ছিলেন তখন।